আর এবারও ওমানও ঈদের নামাজ পড়াত গিয়া আর নামাজের মাঝে বেড়া লাগি গেছে গিয়া, যেহেতু আমাদের ভারত এবং বাংলাদেশে আমরা 6 তকবিরে ঈদের নামাজ পড়ি, কিন্তু ওমানে 12 তকবিরে ঈদের নামাজ পড়িতে লাগে। আর ওমানিরা ঈদের নামাজও আইতে সময় বন্দুক কেতার লাগে না নয়, আর নামাজ পড়ি আমরা মালিক সাহেবে লইয়া আইছেন তান বাড়ির দাওয়াত 3 কিলোমিটার আটিয়া আই গেছি গিয়া ঈদগার দারোয়ান আর কি ঈদের নামাজ হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর বর্তমানে বাজের 4:30, আমরা ডিউটি থেকে নাইছি 12টা 15। আইয়া খানি উনি খাইয়া ঘুমাইছি, খালি জাস্ট 1 ঘন্টার লাখাইন। পরে ঘুমো থেকে উঠে এখন গোসল গোসল করিয়া রেডি হয়ে গেছি ঈদের নামাজও যাবার লাগিন। আর ইনো ঈদের নামাজ শুনছি 5টা 45 শুনি না কতত, মানে সূর্য ওঠা 10-15 মিনিট বাদে। তো এখন আমরা রেডি হইয়া বাড়ি গেছি গিয়া ঈদের নামাজও যাবার লাগিন, যেহেতু আমরা এখান থেকে ঈদগাহ মোটামুটি 1.5-3 কিলোমিটার দূরে হইতে পারে। তো যেহেতু এখন আবার সূর্য উঠেছে না, বর্তমানে আবার আইত রয়েছে, তবু আমরা বাড়ি গেছি গা যাতে আমরা টাইম মতো গিয়ে জায়গা পৌঁছিতাম পারি। এখানে আগর ফিরে আমরা এর আগর ফিরে আমরা ঈদের নামাজ মিস হয়ে গেছিল গিয়া। এর কারণে আমরা এখন তো কিন্তু অ্যাডভান্স বাড়ি যাই গিয়া যাতে মিস না হয়। তো আমি আপনারা দেখাই আর যে মানে পুরা আন্দাই, এখন বর্তমানে পুরা আন্দাই তো কিচ্ছু দেখা যান না আন্দাইরও তখন। জাস্ট মানে ফর্সা ওয়াল মানে দ্বারকাছ তখন আমরা উমানো শেখ হবে বাড়ি আইছি, চশমা মুখো লাগাইয়া উমানো শেখ আন্দারে তখন হ্যাঁ ফটো তোলা শুরু নি কোনখানো বা দিন আইয়া তুলবাতে না, আগে তো নমাজ পড়ি যাও। ও তোরা তোরা ফর্সা হয়েছে হবে, দেখা যায় আর কি হবে। আমরা সড়কও আইছি, গাড়ি এখান দোকান যার আর কি দেখা যার। আর সড়ক তো পুরা খালি, মানে ভাই সিধা গেলে ভাইবা মস্কত, মস্কত আর দুবাই, মানে ভাই সিধা গেলে মস্কত আর দুবাই। আর আর ইভা সিধা গেলে ভাইবা তোমার নিজুয়া, এবারে সুহার, সলালা এদিকে যাওয়া যায় আর কি দিকে। আর ইভাই গেলে যে আমরা মঞ্জলিয়াত যাই মার্কেটিং করা লাইন বাজার ওবা জুবাই ও সাইডে দিই। বর্তমানে আমরা মেইন সড়ক পাড়ি দিয়ে এখন আই গেছি একটা গাঁওর রাস্তাত। এটা হইলো আর কি মেইন সড়ক তিন ঘাটে একটা গাঁওর রাস্তা গেছে, ও গাঁওর রাস্তা বা সিধা আমরা যেতাম এখন আরো 2.5 কিলোমিটার গেলে আমরা ঈদগাহ পাইমু, বা উমানি হলে যারা যেন ঈদের নামাজ পড়ে না আর কি ওখানে। আর গাঁওর রাস্তা দেখাই তো আমি গাঁওর এটাত মানে গাঁওর রাস্তাত পর্যন্ত মানে লাইট উইট লাগাই। ও হইলো এটা হইলো একটা গাঁওর রাস্তা। এই রাস্তা বাসিটা আমরা 2.5 কিলোমিটার গেলে আটি আটি ও আগে গিয়ে আসছি আমরা চিক্কু সন্তাই ও আগে গিয়ে আসছি। তো এই রাস্তা আমরা 2.5 কিলোমিটার গেলে ইনশাল্লাহ ঈদগাহ পাই যাইমু। চলো এখন যাই আমরা। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা 3 কিলোমিটার আটিয়া আই গেছি গিয়ে ঈদগার দারোয়ান আর কি তোর নামাজ হয়। মানে ওই দিন সামনে যেখানে ওখানে হইলো ঈদগাহ, মানে আমি ভিতরে যেদিন দেখাইমু। আর ওই দিন সামনে মিরার দটা যেন দেখতে আর কি খুবই মজা লাগে না, একটু ফর্সা হোক আমি দেখাইমু আপনারা। আর একটু ফর্সা হোক মানে এখন তো জাস্ট আমরা আইছি, মানুষ তো দেখা যায় না, আস্তে আস্তে আইবা। কিন্তু আমরা তোরা অ্যাডভান্স আই গেছি বোঝা যায়, আমরা পুরা আন্দাজ থাকতে মানে বাড়িছি। আর এখন আইতে আইতে পুরা ফর্সা হয়ে গেছে গিয়া। তো মানুষ তো এখন আবু আইসুন না, মোটামুটি আস্তে আস্তে আই যাইবা, মানে সারার আগে আমরা আই গেছি গিয়া বোঝা যায় আর কি। চলো এখন আমরা ভিতরে গিয়া মানে ফজর নামাজটা আগে পড়ে লাই, আর ঈদগার যাওয়াটা আমি দেখাইলাই আপনারা। ও হইল ঈদগার মানে মাঠ, একদম জৌ বিছাই তো মানে সবকিছু রেডি। এটা হইলো পাকা বড় আছে জায়গাটা। তখন আমরা মসজিদের ভিতরে গিয়ে আর কি ফজর নামাজটা পড়ি লাইমু, যেহেতু আমরা রুমা পড়িতাম পারছি না, সিধা আই গেছি গিয়া।
এখানে গিয়ে ফজরের নামাজ পড়া হইব এখন। ও হইলো মসজিদের ভিতরে আর ওমানো আর কি আলাদা একটা নিয়ম আছে, সব মসজিদে মসজিদে একটা একটা ফ্রিজ আছে আর কি, মানে ঠান্ডা পানি উনি খাওয়ার লাগে না, তো ওইটা তো রাখা আছে। সব মসজিদে মসজিদে একটা একটা ফ্রিজ রাখা আছে। তো তখন কষ্ট করে আইসি হইলে আমরাও তোরা পানি খাইলাই। দেখো এগুলো আজ ঘুমাইছে না, সারা রাত গেম খেলানিতে আসলো ডিউটির থেকে না ইয়া, আর এখন ঈদগাতে ইয়া ঘুমাই গেছি গিয়া। আর তো বিন্দাস ঘুমা ঈদগাতে ইয়া, ঈদগার অন্য মসজিদ আর কি মসজিদ ইয়া বাড়ে সিয়ারও পড়িয়া খালি দুমা ঘুম দের তোমার হাবিবি। এখন তো আস্তে আস্তে বাক্কা ফর্সা হয়ে গেছে গিয়া, ফজরের নামাজ মাছ পড়ে দেখো তো পুরো ফর্সা হয়ে গেছে গিয়া। আর মনে হয় আমরা সবার আগে আই গেছি গিয়া, বেশ অ্যাডভান্স আই গেছি গিয়া আমরা। কিন্তু সূর্য তো এখন আবু দেখা যান না। ও কিন্তু দেখতে সময় খুব সুন্দর লাগে না, অসাধারণ সুন্দর লাগে। ওমানি হলোর আলিশান দেখলেন, কি চাঙ্কা চাঙ্কা আলিশান বানাই বানাই রাখা। আর এখন বড় গাড়ি কয়খান রাখা দেখো তো, এখন বড় তিনখান চারখান গাড়ি, ও গরুর তিনখান গাড়ি, ও গরুর দোকান গাড়ি, এখন গরুর আর কি তিনখান চারখান করে গাড়ি থাকে আর কি। আর এটাত মানে অলরেডি মাইক ফিটিং থাকে ইতিহার মাঝে, আমরা এটা আনিয়ে ফিটিং করই না নি, কিন্তু এটা তো অলরেডি মাইক ফিটিং থাকে এদিকার মাঝে, সব জায়গায় জায়গায় আর কি মাইক ফিটিং, যেমন একটা সব জায়গায় জায়গায়, মানে তার কোলাকুলি সিস্টেম নেই আর কি, সবসময় ফিটিং থাকে। তো এখনো মানে আমরা অপেক্ষা করে আর কি নামাজ কুম্বল হয়তো, যেহেতু আমরা একটু অ্যাডভান্স আই গেছি গিয়া, যে এখানে আমরা ডিউটির থেকে নাইছি মোটামুটি 12টা ফন্টত 20-এর ভিতরে আই গেছে গিয়া, ইয়া খানি উনি খাইয়া কত সময় ভলিবল দেখিয়া পরে ঘুমাইছে, খালি জাস্ট 1 ঘন্টা লাগে খালি তোরা তোরা ঘুমাইছে আর কি। পরে ফট করে উঠে গেছে গিয়া, ঘুম ভাঙ্গিতে উঠে গেছে গিয়া, উঠে গোসল গোসল করিয়া আই গেছে গিয়া। এখানে যদি ঘুমাইতাম আমরা তো আর আজ ঈদ নামাজ মিস হয়ে গেল গিয়ানে, যেহেতু আমরা জায়গা মতো আই গেছি গিয়া টাইম মতো। দেখি এখন মানে ঈদের নামাজ পড়িয়া গিয়া বিনতা আসি ঘুমাইমি, কোনো টেনশন রইতো না। কিন্তু এখন তা নামাজটা শেষ হয়ে যাক, মানুষ আস্তে আস্তে আবার স্টার্ট হয়েছে নবে, আস্তে আস্তে পাটে হলাই গেছে ইঙ্গে দাঁড়াই কাতারও গেছে ইঙ্গে হাত মিলাই মিলাই যেতেরা। আর ওমানোর সবচেয়ে বড় একটা কালচার হইলো যে তারা ঈদের নামাজ আইয়া আইলে একে আরেকজনের লগে হাত মিলাইয়া সালাম দা লইয়া ইয়া লাইনও পাইবা। আর তারা এটা দেখে তো খুবই মজা লাগে, আর যেখানে তারা প্রমাণ ঘটা যে আমরা খেউরের লগে কোনো ইয়ার দরবার দিয়ান নাই, আমরা সব এক আছি। মানে আমরা দেশে তো বেশিরভাগ ঈদের নামাজ শেষ হয়ে লেখে কুম্বা যেত আর খে খাল লগে লড়াই করতো, ওটাও বেশিরভাগ দেখা যায়। আর তারা আর একটা কালচার হইলো যে তারা ঈদের নামাজ আইতে সময় বন্দুক লগে করে আনবার লগে বন্দুকের গুল্লিও আনবা, এখানে তারা ঈদের নামাজ পড়িয়া সবে মিলিয়ে আসমানে দিয়ে গুল্লি ফুটাইয়া তারা ঈদের খুশি বানায়। এখানে তারা এটা হইলো কয়েকশো বছর পুরানা কালচার, তারা এটা ধরে রাখছেন যে তার পুরানা কালচার তাই আস্তে আস্তে ঈদের নামাজ শুরু হয়ে গেছে গা। পরে আমরা ওয়া লাইনও বাইয়া আর এই ফিরা ঈদের নামাজ পড়িতে সময় আমার বেড়া লাগে গেছে গা, যেখানে আমরা ভারত এবং বাংলাদেশে আমরা 6 তকবীর ঈদের নামাজ আদায় করি, আর কিন্তু তারা এখানে 12 তকবীর ঈদের নামাজ আদায় করেন। যেহেতু আমরা প্রথম রেখাতে 3 তকবীর দেই, কিন্তু তারা প্রথম রেখাতে 7 তকবীর দিবা, আর যেটা আমরা দ্বিতীয় রেখাতে 3 তকবীর দেই তারা এখানে 5 তকবীর দিবা, মোট তারা 12 তকবীর ঈদের নামাজ আদায় করেন। এখানে আইলে আমরা তোরা বেড়া লাগে যা, যেহেতু আমরা 6 তকবীর ঈদের নামাজ পড়িছি কিন্তু তারা 12 তকবীরে পড়িছেন। পরে আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষ করে আর আমরা মালিক সাহেব আই গেছেন তান মার্সিডিস লই আমরা তান বাড়ির দাওয়াত নিওয়ার লাগি। যেহেতু আমরা মালিক সাহেব আইছেন না, তান ড্রাইভার ফাটাই দিছেন আমরা নেওয়ার লাগিন। পরে আমরা পুরা স্কট গাড়ির মাঝে উঠিয়া মানে যেত গাঁও গল্লি আসলো সারার বাড়ির সিবে সাফ হইয়া মোটামুটি আই গেছে আমরা মালিক সাহেবের বাড়ির সামনে। আর এই যে সামনে একটা নতুন বিল্ডিং মনে দেখা যায়, যে এটা হইলো আমরা মালিক সাহেবের নতুন আলিশান। আমিও তো কই মালিকে কাম করতে সময় কয় এখানে একটু ফাস্ট করার লাগেন, কিন্তু অবাজেন বিল্ডিং একটি গেছে গিয়া পয়সা আর না যেন এখানে মালিক সাহেবে আমরা কাম করলে যে নবা বিল্ডিং গিয়া পুরা হইতো, এর কারণে আজকে ঈদুল লাগিন দাওয়াত দিলেছেন মালিক সাহেবে আমরা রে। এখানে আইলে পয়লা তালর মাঝে হালিমুল্লাহ খান কিতা দিয়া দিছেন যে আমরা খাওয়ার লাগেন, আসলে কিন্তু নাম কিতা আমি কইতাম পারিয়ান না। আর এটা হইলো ওমানির আর কি সব
সবচেয়ে ফেমাস খানি। আর এটার যদি আপনারা নাম জানা থাকে তো অবশ্যই আমার কমেন্টও কইবা যে, কিন্তু আমি এটার নাম পুরা শিওর হইতাম পারিয়ান না। আর এটা বানাইন তারা মুরকর মাংস বা উটোর মাংস বা দুম্বার মাংস এটা দিয়ে বানান, কিন্তু এটার নামটা কেতা কিন্তু আমি পুরা শিওর হইতাম পারিয়ান না। আপনারা যদি জানা থাকে তো অবশ্যই কমেন্টও কইবা। পরে খাইয়া দেখি তো খুবই মজা লাগছে। পরে ফলবা করে আরো আসলো সবকিছু খাইয়া আমরা ভিতরে আই গেছি, এখানে আইয়া খাওয়া আরো কিতা কিতা খাওয়ার লাগি। আর উমানি হালুয়া তো আমার খুব মজা লাগে। পরে খাওয়া দিয়ে আর উমানি হালুয়া খাইয়া একদম আত্মারা শান্তি করিয়া পরে আমরা মালিক সাহেবের লগে আর কত সময় পাঞ্জাইতে করিয়া পরে আমরা রওনা দিলাইছি রুমে যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু আমরা রাতকে ঘুম কম হয়েছে এর কারণে এখন ঘুমে একটু বেজাল করে। পরে আমরা মালিক সাহেব আর এখন গাড়ি জোগাড় করে দিয়েছেন, তাই আমরা আই গেছি গা সিধা রুমে। আর আজগুলেন কানে অন্য শেষ করে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করবা।